ঢাকা আরিচা মহাসড়ক দখল করে ট্রাক ও প্রাইভেট কার স্ট্যান্ড গড়ে তুলেছে রেন্টে কার ব্যবসায়ীরা। বিস্তারিত জানবো সহকর্মী দেওয়ান ইমনের কাছ থেকে। ইমন, এতে কি ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এ নিয়ে হাইওয়ে কর্তৃপক্ষই বা কি বলছেন? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি সাভার যে বাজার বাস স্ট্যান্ড আছে সেখানে, এবং এই বাজার কেন্দ্রিক অর্থাৎ সাভার স্ট্যান্ড কেন্দ্রিক যে যানজটটি লেগে থাকে তার বড় একটি কারণেই কিন্তু এই যে র্যান্ডিকার যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে এই যে র্যান্ডিকার বলতে যারা ভাড়ায় চালিত যে সমস্ত গাড়িগুলোর ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু এই যে সড়কের বেশিরভাগ জায়গা দখল করে রাখার কারণেই কিন্তু এই যানজটগুলো সৃষ্টি হয়। এতে করে এই যে যারা সাভারে বসবাসরত যারা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগ পান প্রতিনিয়ত। পাশাপাশি এটি যেহেতু হাইওয়ে সড়ক এবং উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত যাত্রী এখান দিয়ে পরিবহন করেন তাদের কিন্তু একটি কাউন্টার রয়েছে সাভার স্ট্যান্ডে। সেই কাউন্টারে কিন্তু লোকাল লেন দিয়ে যেতে হয়, এবং লোকাল লেন দিয়ে যখন গাড়িগুলোকে প্রবেশ করে তখন কিন্তু এই যে রাস্তাটি যেহেতু দখল করে এই সমস্ত র্যান্ডিকার ব্যবসায়ীরা দখল করে রাখার কারণে কিন্তু এটি সরু হয়ে আছে, এবং এর কারণে কিন্তু দিনের বেশিরভাগ সময় দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু যানজট লেগে আছে। এবং এই দুর্ভোগে কিন্তু প্রতিনিয়ত যারা স্থানীয় বসবাসকারী রয়েছেন তারা যেমন দুর্ভোগ পোহাচ্ছেন, দূরপাল্লার যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু এই 3 কিলো রাস্তা অর্থাৎ এই সাভার স্ট্যান্ড থেকে রেডিও কলোনি পর্যন্ত এই 3 কিলো রাস্তা তাদের কিন্তু পাড়ি দিতে কিন্তু কয়েক ঘন্টা সময় লেগে যাচ্ছে। এই দুর্ভোগটি কিন্তু এই 2-1 দিনের না, এটি কিন্তু বছরের পর বছর এই দুর্ভোগটি কিন্তু সাভারে রয়েছে, যে কারণে এর থেকে কিন্তু কোনোভাবেই মুক্তি মিলছে না যারা এই সড়কটি ব্যবহার করছেন। আমরা এই বিষয়ে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে এদেরকে উচ্ছেদ করা হলে পরক্ষণেই কিন্তু তারা আবার একই গতিতে বসছেন। কিছুক্ষণ আগে আমরা পথচারীদের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছেন যে ঈদ বাজার করতে তারা এখানে এসেছিলেন, যেহেতু স্ট্যান্ড কেন্দ্রিক বিভিন্ন বিপণী বিতান শপিং মলগুলো রয়েছে, ঈদের কেনাকাটা করতে যারা এসেছেন তারা কিন্তু এই স্বল্প দূরত্বের পথ পাড়ি দিতে গিয়ে কিন্তু কয়েক ঘন্টা তাদের সময় লেগে যাচ্ছে। অনেকে আমরা দেখছি যে পায়ে হেঁটে কিন্তু রওনা হয়েছেন এই পথটুকু পাড়ি দিতে। এ বিষয়ে আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে এদেরকে বারবার বলার পরেও কিন্তু তারা এখান থেকে তাদের যে স্ট্যান্ডটি গড়ে তুলেছে সেটি কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন না, এবং এরা কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে কিন্তু এদের এই কার্যক্রমটি অব্যাহত রেখেছেন। ইশিকা। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে।